গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানকারীদের নেতৃত্বে অংশীদারদেরকে নিয়ে সরকার হয়। তোমরা কেন ওই বিদেশি এমবাসির পরামর্শে বিদেশি এমবাসির পাঁচটা কিছু লোকজনকে নিয়ে সরকার গঠন করতে গেলে বাংলাদেশের প্রটোকলে ডিপ্লোম্যাটরা আমরা এক্স্যাক্টলি অনেক পেছনের প্রটোকলে মন্ত্রী তো দূরের কথা সচিব তারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এখানকার ডিপ্লোম্যাটরা আমাদের তিনজন উপদেষ্টা আমেরিকান এমবাসি থেকে মিটিং করে কতক্ষণ আগে খবর দিতে পারে না চিন্তা করতে পারেন। তিনজন উপদেষ্টা যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেল দিয়ে অপেক্ষায় থাকার কথা। আর সেখানে ওই যে বলে যে চাইলাম জল পাইলাম শরবত এরকম যে মেঘ না চাইতে বৃষ্টি হুড় করে তিনজন উপদেষ্টা সেই উপদেষ্টাটা মাহফুজও তো ছিল। মাহফুজা তো নীতি নৈতিকতার কথা বলে মাহফুজ কেন আমেরিকান এমবাসিতে যাবে? আমেরিকান অ্যাম্বাসেডর মাহফুজের কাছে আসবে, সে একজন উপদেষ্টা প্রটোকলে। যাই হোক গিয়েছেন যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয় দাওয়াত ছিল অন্য বিষয়। আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে তিনজন অ্যাম্বাসেডর তিনজন উপদেষ্টা আমেরিকান এমবাসিতে যে মিটিং করে আসে। এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড, এই হচ্ছে তাদের লেভেল। আর তারা পাবলিককে আয়ুষ করার জন্য আবেগে ব্ল্যাকমেল করার জন্য 2 দিন পরে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বিপ্লবীরা মার খায়, এই করে সেই করে এই সমস্ত সস্তা সেন্টিমেন্ট মূলক কথাবার্তা বলে। যেখানে ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চায় আমি ক্ষমতায় থাকবো। সেখানে ছাত্ররা কেন বলে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে আমরা ক্ষমতায় বসাবো না? এখন কেন বলছে না? 2 জন ছাত্র উপদেষ্টা ছিল, সরকার সবচেয়ে ভারী মিনিস্ট্রি এলজিএডি মিনিস্ট্রি, সেটাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলজিএডি তো দূরের কথা, যার ন্যূনতম এই মিনিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই, দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রজেক্ট এবং কাজ তাদের নির্দিষ্ট লোক ছাড়া কেউ পায় না সেখানে। এই আওয়ামী এই মাহফুজের স্ট্যাটাস আছে জামাতের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। আপনারা যেভাবে দেখছিলেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক সিস্টেমাইজ করেছিল প্রতিষ্ঠান, আওয়ামী লীগের মাহফুজ এখানে বলেছে আওয়ামী লীগের আর্থিক দুর্গে আমরা হাত দিতে পারি নাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই ওরিয়ন চরিয়ন যারাই আছে, কয়টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন করছে? বরঞ্চ ওই লুটেরা আরে মাফিয়া বসুন্ধরার সহযোগী এই লুটেরা মুকুলের রূপায়ণ টাওয়ারেই তো তোমরা আস্তানা গেছো। তোমাদেরকে রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি টাকা দিয়ে গেলে, উপদেষ্টা পাড়ায় এসে চেক দিয়ে গেলে সব জায়েজ। আওয়ামী লীগ তোমাদের কমিটিগুলোতে ঢুকছে না, আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কথা বলছো, একদিকে আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের নিয়ে মিটিং করছো, প্রোগ্রামে স্পন্সর দিচ্ছ, তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে? আজকে সত্যি আমরা বারবার বলেছিলাম, কয়েকজন উপদেষ্টাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, ফোনিক বার্তায় আপনারা একটা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা তিউনিসিয়ার বিপ্লব নিয়ে। সেখানে তারা মাত্র 4 মিনিটের একটা স্টোরিতে তারা বলেছিল যে তিউনিসিয়াতে এই গণ অভ্যুত্থানের পরে কিভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে, কিভাবে সেখানকার রাজনৈতিক এই সমস্যা ধীরে ধীরে জটিল হয়েছে এবং একটা দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে। আমি কয়েকজন উপদেষ্টাকে পাঠিয়ে বলেছিলাম যে বাংলাদেশের কিন্তু আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করছি। আজকে মাহফুজ এটাকে বলছে বাম এবং ডানের যে কালচারাল বিভেদ, রাজনৈতিক অংশীজনদের সরকারের প্রতি অসহযোগিতা, কেন সহযোগিতা করবে? ইতিমধ্যেই যে 9 করেছে, সাবের হোসেন চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া, সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে, সরকারের মধ্যস্থতা হচ্ছে। কিন্তু আর্মির দোষ দেওয়া যায়। 626 জন লোক নাকি যারা আর্মির কাস্টডিতে ছিল তারা পালিয়ে গেছে, সেটার জন্য জবাবদিহিতা করা দরকার ছিল। একই সাথে আমরা জানতে চাই গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে